হ্যালো এইচএসসি 28। আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা গাইডলাইন ভিডিও। কারণ তোমরা মাত্রই উঠছো, তো উঠার পরে অলরেডি দেখতে দেখতে কিন্তু তোমাদের হাতে 6 মাস নাই। বুঝতে পারছো তো? 6 মাস কিন্তু গায়েব হয়ে গেছে এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা অনেকেরই চলে আসছে। কারো কারো ক্ষেত্রে দেখলাম যে বললো 18 তারিখে, কারো কারো ক্ষেত্রে এটা মোস্ট অফ দেমের ক্ষেত্রেই এটা হচ্ছে এই মাসের একদম লাস্টের দিকে। এই জন্য তোমাদেরকে আমি আগেই বলতেছি যে এখনও তোমাদের হাতে যথেষ্ট সময় আছে কামব্যাক করা। তোমরা প্রথমেই কতগুলা ভুল করো, ভুলের কারণে আসলে এই জাস্ট ট্র্যাক থেকে মানে তোমাদের যে লক্ষ্যটা থাকে এই লক্ষ্যটা থেকে তোমরা আরও বেশি পিছিয়ে যাও। কি কি ভুলগুলো তোমরা করো এই ব্যাপারটাই তোমাদেরকে আগে একটু বলি। যেই ভুলগুলো তোমরা কি করা যাবে না, এই ভুল করলে তুমি আর ট্র্যাকে থাকতে পারবে না। তোমার মেইন যেই এসএসসি পরীক্ষা আছে বা সামনের অর্ধবার্ষিক ইয়ার চেঞ্জের পরীক্ষাগুলো আলটিমেটলি এইগুলো খারাপ হয়ে যাবে। এখন প্রথম যেই ভুলটা করো এইটা যদি আমি তোমাদেরকে একটু জানাইতে চাই। একদম প্রথমেই তোমরা বলো কি যে আরে এইখানে তো দেখি যে একই ধরনের বই ক্লাস 9-এও পড়তে হবে, ক্লাস 10-এও পড়তে হবে, এখনও তো অনেক সময় আস্তে আস্তে শুরু করব। কিন্তু এই যে আস্তে আস্তে শুরু করব করতে করতে আর শুরু করা হয়ে উঠতেছে না। কিন্তু অলরেডি বছরের 6 মাস চলে গেছে, কিন্তু এখনও মোস্ট অফ দেমের, এটা আমি জানি, মোস্ট অফ দেমের ক্ষেত্রে আলটিমেটলি গুছানো নেই কোনো সাবজেক্ট। এবং তোমরা অনেকে এখনও সিলেবাসও খোলো নাই যে আস্তে আস্তে পড়বো করে। এই জন্য দেখবা যে এই কারণে সবচেয়ে বেশি যেই সাবজেক্টটায় ফেল করবা, সবচেয়ে বেশি তোমরা এই হাফ ইয়ারলি পরীক্ষায় ফেল করবা ম্যাথসে ফেল করবা, আরেকটা পদার্থবিজ্ঞানে ফেল করবা, আরেকটা বায়োলজিতে ফেল করবা। এই সাবজেক্টগুলোতে তোমরা ফেল করবা। হায়ার ম্যাথে করলেও করতে পারো, মোস্ট অফ দ্যামই করে। এটা এই সাবজেক্টগুলো তোমাদের ক্রিটিক্যাল পয়েন্ট সবচেয়ে বেশি আসছে। বুঝাতে পারছি তো? এই সাবজেক্টগুলোতে তুমি পরীক্ষার হলে গিয়ে কোনো প্রশ্ন বুঝবাই না, কারণ এইগুলোকে তুমি যতটা বেশি পাত্তা দাও নাই, ব্যাপারটা ওরকম না। এরা এই সাবজেক্টগুলো আসলেই অনেকটা কঠিন। বাংলা ওইটা তুমিও খুব ইজিলি বানায় লেখা বের হইতে পারবা। ইংলিশ ওই আগের বেসিক দিয়ে তুমি এখানেও পার হইতে পারবা। সমাজ মার্কস কম আসবে কিন্তু এটাতেও পার হবা, ধর্মতেও পার হবা। এগুলো নিয়ে আহামরি কোনো সমস্যা হবে না। সমস্যা হবে এই টপিকগুলোতে। এই জন্য এই টপিকগুলো তোমরা গুছানো আছে কি না এটা এখনই তোমরা একটু দেখে নাও। এগুলোই তোমরা দেখবা কি পরীক্ষার পরে, পরীক্ষার আগের দিন রাত্রে গুছাইতে বসবা বা তার 2-1 দিন রাত্রে, তখন দেখবা যে সব এলোমেলো। এই জন্যে একদম প্রথমেই আমি বলতেছি যে 2 বছর আসতে ভেবে কখনোই এই 2 বছরকে ট্রিট করা যাবে না। এইখানের সিলেবাস তো অতটা বড় এবং জাস্ট হিউজ অ্যামাউন্টের সিলেবাস। এই জন্য প্রথম থেকেই সতর্ক হও। সেকেন্ড যে ভুলটা করো যে বিভিন্নজন বিভিন্ন জায়গার কোর্স কিনে দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে, কোর্সের মাধ্যমেই, কোর্সের ক্লাসগুলো করলেই তো এই ভাইয়ের ক্লাস করলে আমার সব হয়ে যাবে, ওই ভাইয়ের ক্লাস করলে সব হবে। তারপরে দেখা যায় যে আস্তে আস্তে কোর্সের ক্লাস হইতেছে কিন্তু তোমার আর ক্লাস করা হইতেছে না। এগুলো একটা একটা করে জমে যাচ্ছে এবং যার কারণে তোমার ওই সিলেবাস বাকি রয়েছে। দিন শেষে গিয়ে তুমি দেখবা যে তোমার এখনও পরীক্ষার সময় চলে আসছে কিন্তু তোমার এখনও হিউজ অ্যামাউন্টের টপিক বাদ আসছে। তখন একসাথে অনেকগুলো ক্লাস দেখতে বসো, একটাও তখন মাথার ভিতরে ঢোকে না। এই জন্য কখনোই শুধু বেসিক কোর্সের উপর নির্ভর করা যাবে না। তোমরা কোর্স প্যারালালি যদি বাইরে টিচার রাখা যায় সেভাবে তোমরা রাখো, যাতে করে তোমরা ওইটাও চলে এইটাও চলে, দুইটা। শুধু কোর্সের উপর ভরসা করলে তোমাদেরকে কিন্তু প্রথম থেকে সিনসিয়ার থাকতে হবে। কোর্সের যেই দিন যেই ক্লাসগুলো আসছে, যেইভাবে ওরা রুটিন করে দিছে ওই দিন ওইভাবেই শেষ করতে হবে এবং ওই কোর্সে যতটুকু জাস্ট পড়াইছে ওইটুকুর উপরও ডিপেন্ডেন্ট থাকা যাবে না। কোর্সের ক্লাসটা করার পরে তোমার মাথায় এইটা বারবার ঘুরতে হবে যে এখন দেখি তো আমি বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্নগুলো পারি কি না, গাইড বইয়ের যে প্রশ্নগুলো আসছে এগুলো আমি পারি কি না, এই ব্যাপারগুলোর দিকে একটু আলাদা তোমরা ফোকাস করো না। এইটা তোমাদের সবচেয়ে বড় ভুল। এই জন্য শুধু কোর্সের ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে তোমাদেরকে আলাদাভাবে করতে হবে, যে নিজেদেরকে একটু পড়তে হবে। তাহলে এটা আমি বললাম যে 2 নাম্বার পয়েন্ট এই ইয়াটা। 3 নাম্বারের যেই ভুলটা করো, 3 নাম্বারের ভুলটা কি তোমরা টাইম ম্যানেজমেন্টে ভাগ করে নাও না। টাইম ম্যানেজমেন্ট ভাগ করে নাও নাকি ওই যে গ্রুপ সাবজেক্টগুলোতে যে মাত্র উঠছো, এই গ্রুপ সাবজেক্টগুলোতেই তোমরা বেশি ফোকাস করার চেষ্টা করো, যাতে করে দেখা যাচ্ছে তোমাদের এখানে যে বাংলা আছে, ইংরেজি আছে, সমাজ আছে, ধর্ম আছে, আইসিটি আছে, এই সাবজেক্টগুলোতে অত বেশি ফোকাস দেওয়া হয়ে ওঠে না। যার কারণে পরীক্ষা যখন দিতে বসবা তখন দেখবে কি আল্লাহ বাংলার তো এখন অনেকটা পড়া বাদ আসছে। এই জন্য সবসময় এমন একটা রুটিন করবা যেইখানে কিনা তোমার মানে 3 ধরনের জিনিসই থাকবে। একটা ম্যাথস টাইপের জিনিসগুলোও তুমি প্রত্যেক দিন করতেছ, তুমি বাংলা, তারপরে বলো ইংলিশ, তারপরে আইসিটি, তারপরে বলো যে সমাজ, তারপরে বলো যে ধর্ম, এই সাবজেক্টগুলোও তুমি প্রত্যেকদিন পড়ার চেষ্টা করবা, সবগুলো না।
একসাথে না। কিন্তু ম্যাথস, এই জেনারেল ম্যাথ বলো আর একটা হচ্ছে হায়ার ম্যাথ বলো, এই দুইটা পার্টিশনই হচ্ছে থাকবে। আজকে জেনারেল ম্যাথ করলে হায়ার ম্যাথ করা লাগবে না, আজকে যে হায়ার ম্যাথ করলে জেনারেল ম্যাথ করা লাগবে না, দুইটার একটা আজকে। সাথে হচ্ছে ধরো যে তোমরা একটু কি পড়লা, বাংলা পড়লা, সাথে তোমরা হচ্ছে প্রত্যেকদিন রাখার চেষ্টা করবে হচ্ছে পদার্থ, তারপরে হচ্ছে রসায়ন অথবা হচ্ছে বায়োলজির যে পার্টটা আছে এইগুলার একটাকে রাখবা। এই হচ্ছে তোমার পড়ার প্রত্যেক দিনের হিসাব। ম্যাথস করবো প্রত্যেক দিন যে কোনো একটা, বাংলা, ইংলিশ, আইসিটি, সমাজ ধর্মের যে কোনো একটা পড়বো, আর হচ্ছে পদার্থ পড়বো। এইভাবে হচ্ছে যদি তুমি তিনটাকে প্যারালালি চালাইতে পারো, তাহলে দিন শেষে দেখবে যে তোমার না খুব ভালো মার্কস আসতেছে। তুমি না শুধু পদার্থবিজ্ঞানে ভালো করতেছো, না বাংলাতে ভালো করতেছো, না তোমার ম্যাথসে গিয়ে সমস্যা থাকতেছে এই জায়গাটা। এই জন্য সবসময় চেষ্টা করবে শুধু গ্রুপ সাবজেক্ট ভিত্তিক সায়েন্সের ওরকম না হয়ে প্রত্যেকটা টপিককেই আলটিমেটলি দেওয়ার, কারণ তোমার প্রত্যেকটা সাবজেক্টে A+ লাগবে বোর্ডে, তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে আলটিমেটলি ভালো করতে হবে। তো সেইভাবে হচ্ছে নিজেকে প্রিপেয়ার করে তোলো, সেইভাবে হচ্ছে নিজেকে জাজ করো, এই জায়গাটা হচ্ছে করবা। এরপরে তুমি হচ্ছে আরেকটা কাজ করবা 4 নম্বরে, সেটা হচ্ছে তুমি তোমার প্রত্যেক দিনের রুটিনটা ভাগ করে নাও। তোমার প্রত্যেক দিনের রুটিনে 10 ঘন্টা পড়া থাকতে হবে। কত ঘন্টা? 10 ঘন্টা পড়া থাকতে হবে। যারা 10 ঘন্টা প্লাস পড়তেছো, 1 ঘন্টা বেশি পড়তে পারা মানে তুমি অন্যদের চেয়ে একটু বেশি আগে থাকা। বুঝাতে পারছি তো কথাটা? তুমি 11 ঘন্টা পড়তেছো, তার মানে যে 10 ঘন্টা পড়তেছো তার চেয়ে তুমি 1 ঘন্টা বেশি পড়তেছো। এইভাবে হচ্ছে একটু রুটিনটা ফলো করো। এইভাবে যদি একটু রুটিন করে ফেলতে পারো যে হ্যাঁ ঠিক আছে, যে ভাই আমি হচ্ছে 10 ঘন্টায় পড়বো, কিন্তু কোনটার জন্য কত ঘন্টা পড়বো। তুমি প্রত্যেকদিন ম্যাথস একদম 2 ঘন্টা করবাই করবা, এটা একদম শিওর। তুমি এইখানে আলটিমেটলি 4 ঘন্টা আলটিমেটলি এই বায়োলজি পড়বাই প্রত্যেক দিন। বায়োলজি, রসায়ন, পদার্থের এই সিকোয়েন্সগুলো 4 ঘন্টা করে পড়বা, আর এইখানে 3 ঘন্টার মতো দেওয়ার চেষ্টা করবা। দ্যাটস এনাফ। এইভাবে যদি তুমি চলতে পারো, দেখবে যে দিন শেষে কোনো সাবজেক্টে তুমি পিছিয়ে নেই। এখন এই প্রথম দিকে দেখা যায় যে আমরা বিভিন্নজন বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোর্স কিনি, বাসায় আমরা সময়টা দিচ্ছি না। কিন্তু আমার ইফেক্টিভলি পড়ার সময়টা বাসায় 10 ঘন্টা দেওয়া দরকার। 10 ঘন্টা না হলেও মিনিমাম 7 থেকে 8 ঘন্টা দেওয়া দরকার। এইটা মাস্ট 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 দিতে হবে। ওই শুধু টিচারের কাছে বাহিরে দৌড়াইলে, শুধু হচ্ছে বিভিন্ন কোর্সের পিছনে দৌড়াইলে ওইখানে হচ্ছে তোমরা কিন্তু আলটিমেটলি ভালো করতে পারবে না। এই জন্য নিজেকে পড়ার জন্য এই 3টা ক্যাটাগরাইজেশন, ম্যাথ নির্ভর পড়া, বাংলা, ইংলিশ, আইসিটি, সমাজ ধর্ম পড়া এবং হচ্ছে পদার্থবিজ্ঞান, এই জায়গাগুলো হচ্ছে তোমাকে বাসায় ইফেক্টিভলি সময় দিতে হবে। কোর্সের ক্লাসগুলো বলো বা বাহিরের টিচারের ওই পড়াগুলোকে প্রত্যেক দিন পড়তে হবে। এবং গ্রুপ সাবজেক্টগুলোকে যখন তুমি পড়বা তখন হচ্ছে তোমাকে আলাদাভাবে কি করতে হবে, আলাদাভাবে বিভিন্ন প্র্যাকটিস করতে হবে। এখন এই প্র্যাকটিসের জন্য টেস্ট পেপার আসছে, গাইড বই আসছে, এগুলো হচ্ছে আগেই তোমাকে সৃজনশীল আকারে প্র্যাকটিস করতে হবে। এই সৃজনশীল আকারে প্র্যাকটিস না করলে সমস্যা হবে। আর তোমরা আরেকটা ভুল 5 নম্বরে যেটা করো, যে এগুলো পড়ো ঠিকই কিন্তু বিভিন্ন জায়গায় এমসিকিউগুলোকে আলাদাভাবে দেখো না। প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউগুলোকে সবচেয়ে বেশি দেখতে হবে। কারণ আমাদের সায়েন্সে মার্কস বা গেম চেঞ্জার পয়েন্টই হচ্ছে এমসিকিউ। যে ধরো 25-25টা এমসিকিউ হইতে পারছে, অথবা যে 30-30টা এমসিকিউ হইতে পারছে, ও অবভিয়াসলি অনেকটা আগে এখনো আসছে। এটা তুমি একদিন ধরেই রাখতে পারো। এই জন্য তুমি যদি চেষ্টা করে এই এমসিকিউর পার্টটাতে খুব বেশি ভালো করতে পারো, বারবার পড়ো, রিপিটেডলি পড়ো, বই যেগুলো আছে এই বইগুলোকে রিভিশন দাও, একবার শেষ হয়েছে আরেকবার, আরেকবার শেষ হয়েছে আরেকবার, এইভাবে করো, দেখবে দিন শেষে জাস্ট ট্রাস্ট মি, তোমার প্রিপারেশন অন্যদের চেয়ে অনেক 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 বেশি আগানো থাকবে। এভাবে করো। তারপরেও যদি তোমাদের মনে হয় যে তোমরা অন্য কোনো জায়গায় সমস্যা ফেস করতেছো, অন্য কোনো বিষয়ে তোমাদের গাইডলাইন লাগবে, সেটা কমেন্টে উল্লেখ করো। আমি হচ্ছে তোমাদেরকে ওই বিষয়ে হচ্ছে একটা পরামর্শ দিয়ে দিচ্ছি, ওইভাবে তোমরা পড়ো। দেখবা একজন পারফেক্ট মেন্টর যদি তোমরা ঠিক করে নিতে পারো, তোমাদের কখনোই কোনো সমস্যা ফেস করবে না। ধন্যবাদ সবাইকে।